হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 8 সেপ্টেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আজকে পাবলিশ হবে। তোমরা 10টার সময় 10 AM এর পর আমাদের অ্যাপের এই ইবুক সেকশনে ভিজিট করবে, তাহলেই তোমরা এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ আগস্টের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্র্যাটেজিকে A4 ফাইল, ঠিক আছে, A4 PDF, সেটা তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারবে। আর গতকাল যে মক টেস্ট তোমাদের হয়েছিল পিএসসি মিসলেনিয়াস 7 সেপ্টেম্বর 8টার সময়, এটার রেজাল্ট আজকে তোমাদের টেলিগ্রামে পাবলিশ হবে। এছাড়া তোমরা স্ট্যাটিক জিকে, পশ্চিমবঙ্গ জিকে, এগুলো কিন্তু আমাদের অ্যাপের এই টেস্ট সিরিজ সেকশনে পেয়ে যাবে। যারা যারা প্র্যাকটিস করনি ওখান থেকে প্র্যাকটিস করে নিও। আর এটা আমরা আগের সপ্তাহে এই ম্যারাথনগুলো করেছি। তোমরা যারা যারা ম্যারাথনগুলো করেছিলে এগুলো আর একবার করে প্র্যাকটিস করে নাও। আজকে রবিবার, তোমাদের আর অন্য কোনো ক্লাস নেই। আমি আগামী সপ্তাহের যে ক্লাস রুটিন সেটা আগামী দিন অর্থাৎ আগামীকাল তোমাদেরকে আমি শেয়ার করে দেবো এবং টেলিগ্রামেও সেগুলো থাকবে, সেই অনুযায়ী তোমাদের ক্লাস হবে। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি নারী ক্ষমতায়নের নতুন প্রকল্প প্রচারের জন্য সুভদ্রা সচেতনতা ওয়ান চালু করেছে? এটা চালু করেছে উড়িষ্যা রিসেন্টলি। উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সুভদ্রা সচেতনতা ওয়ান চালু করেছেন। এই প্রকল্পটা আনুষ্ঠানিকভাবে 17 সেপ্টেম্বর চালু হবে। আর এই প্রকল্পটার লক্ষ্য উড়িষ্যার 1 কোটিরও বেশি মহিলার ক্ষমতায়ন করা। কোন রাজ্য সরকার সুভদ্রা প্রকল্প চালু করেছে? যদি এইভাবে প্রশ্ন তোমাদের আসে তোমরা বলবে উড়িষ্যা। উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি সুভদ্রা প্রকল্প ঘোষণা করেছেন, যেটা 21 থেকে 60 বছর বয়সী 1 কোটি মহিলাকে 5 বছরের মধ্যে 50,000 টাকা প্রদান করার একটা প্রকল্প, যার জন্য মোট বাজেট বরাদ্দ করা হয়েছে 55,825 কোটি টাকা। বার্ষিক 10,000 পেমেন্ট প্রতি বছর 2টো কিস্তিতে করা হবে। রাখি পূর্ণিমা আর আন্তর্জাতিক মহিলা দিবসে প্রতিটা 5,000-এর 2টো পেমেন্ট বিভক্ত 10,000-এর বার্ষিক কিস্তিতে তহবিলগুলো বিতরণ করা হবে। সুভদ্রা প্রকল্পটা 2024-25 আর্থিক বছর থেকে শুরু হবে এবং 2028-29 পর্যন্ত চলবে। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী মোহন মাঝি, রাজ্যপাল রঘুবীর দাস, ন্যাশনাল পার্ক সিমলিপাল, ভিতরকণিকা, এগুলো রয়েছে। আর এটা পূর্ব ভারতে অবস্থিত একটা ভারতীয় রাজ্য। এর আয়তনের ভিত্তিতে 8ম বৃহত্তম রাজ্য আর জনসংখ্যার ভিত্তিতে 11তম বৃহত্তম। ভারতের তপশিলি উপজাতি জনসংখ্যার মধ্যে এই রাজ্যটা 3য় বৃহত্তম। তারপরে এশিয়ার অলিম্পিক কাউন্সিলের প্রথম ভারতীয় সভাপতি কে হতে চলেছেন? রণধীর সিং। 8 সেপ্টেম্বর 2024-এ রণধীর সিংকে আনুষ্ঠানিকভাবে এশিয়ার অলিম্পিক কাউন্সিলের প্রথম ভারতীয় সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। ইনি একজন ভারতীয় ক্রীড়া প্রশাসক এবং প্রাক্তন ক্রীড়া শুটার। অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1979-তে। মহারাজা রঞ্জিত সিং অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1979-তে। মেরিট অ্যাওয়ার্ড ফ্রম OCA 2005, মেরিট অ্যাওয়ার্ড ফ্রম ANOC 2006, অলিম্পিক অর্ডার সিলভার 2014। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা আমাদের অ্যাপের টেস্ট সিরিজে এই টেস্ট সিরিজগুলোও পাবে। যারা যারা নতুন, তোমরা জানো না, তোমাদের জন্য WBPSC মিসলেনিয়াস 15টা সেট উইথ সলিউশন, ক্লার্কশিপ 20টা সেট উইথ সলিউশন আর কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ফ্রিতে তোমরা টেস্ট সিরিজে পেয়ে যাবে। অ্যাপটা ডাউনলোড করে অ্যাপের টেস্ট সিরিজ সেকশনটা গেলেই তোমরা ওগুলো পাবে, কেমন? তারপরে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো কাকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছেন? নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছেন মিশেল বার্নিয়ারকে। মিশেল জিন বার্নিয়ার একজন ফরাসি এবং প্রাক্তন ইউরোপীয় ইউনিয়ন রাজনীতিবিদ, যিনি বর্তমানে 5 সেপ্টেম্বর 2024 থেকে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। ফ্রান্স বা ফরাসি, যারা সরকারি নাম হচ্ছে ফরাসি প্রজাতন্ত্র, ইউরোপের একটা রাষ্ট্র এটা। এর রাজধানী প্যারিস। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের 3য় বৃহত্তম রাষ্ট্র। রাশিয়া ইউক্রেনের পরেই এর স্থান। জনসংখ্যার দিক থেকে এটা ইউরোপের 4র্থ বৃহত্তম রাষ্ট্র। তারপরে অরুণাচল প্রদেশের নতুন মুখ্য সচিব কে নিযুক্ত হয়েছে? অরুণাচল প্রদেশের নতুন মুখ্য সচিব হয়েছেন মনীশ কুমার গুপ্তা। এই মনীশ কুমার গুপ্তা 1991 ব্যাচের একজন IAS কর্মকর্তা। কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয় দ্বারা অরুণাচল প্রদেশের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছে। ভারত সরকারের প্রবীণতম IAS কে মুখ্য সচিব হিসাবে নিয়োগ করা হয়, এটা মনে রাখবে। মুখ্য সচিব হলেন রাজ্য সচিবালয়, রাজ্য ভারতীয় প্রশাসনিক পরিষেবা, রাজ্য সিভিল সার্ভিসেস বোর্ড এবং
রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত সিভিল পরিষেবাগুলোর পদাধিকারী বলে প্রধান। মুখ্য সচিব রাজ্য প্রশাসন সংক্রান্ত সমস্ত বিষয় মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা। রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য সচিবদের নিয়োগ করেন। সাধারণত সিনিয়র আইএএস অফিসারদের রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়। এই নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের মতামত দিতে পারেন, তবে এই পরামর্শ বাধ্যতামূলক নয়। মুখ্যমন্ত্রী আর মন্ত্রিসভার সঙ্গেও পরামর্শ করতে পারেন। তারপর 2024 প্যারিস প্যারা অলিম্পিক পুরুষদের শটপুট F46 ইভেন্টে সচিন খিলাড়ি কোন পদক জিতেছে? সচিন খিলাড়ি জিতেছেন রূপোর পদক। প্যারিস প্যারালিম্পিকে পুরুষদের শটপুট F46 ক্যাটাগরিতে ফাইনালে 16.32 মিটার নিক্ষেপ করে রূপোর পদকটা জিতেছেন। এই প্রতিযোগিতায় ভারতের 21তম পদক এটা। নেক্সট, সম্প্রতি আবিষ্কৃত কুয়াশার সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের নাম কি? দেখো, এটার নাম হচ্ছে J05294351। সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম এই কৃষ্ণ গহ্বর ব্ল্যাক হোলটার নাম রাখা হয়েছে এটা একটা কুয়াশার। ইউরোপীয় দক্ষিণ অবজারভেটরি খুব বড় একটা টেলিস্কোপ দ্বারা এটা আবিষ্কৃত হয়েছে। J05294351 পৃথিবী থেকে এত দূরে অবস্থিত যে আলো আমাদের কাছে এসে পৌঁছাতে 12 বিলিয়ন বছর সময় লেগেছে। ব্রহ্মাণ্ডের বয়স যখন 150 কোটি বছর, সেই সময় এই ব্ল্যাক হোল সৃষ্টি হয়েছে বলে বিজ্ঞানীদের দাবি। এই কুয়াশার হচ্ছে একটা দূরবর্তী ছায়াপথের উজ্জ্বল কেন্দ্র, ঠিক এরকম ভাবে দেখতে লাগে টেলিস্কোপের সাহায্যে, এবং এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এই উজ্জ্বলতম অংশ। এটা একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, খুব রেয়ার, যেটা দ্বারা মানে বিভিন্ন উপাদানকে ও নিচের দিকে সবসময় টানে আর সেই সময় প্রচুর পরিমাণে আলো নির্গত করে। H1821643 এটা হচ্ছে গ্যালাক্সির ক্লাস্টারে পৃথিবীর সবচেয়ে কাছের কুয়াশার, খুব ভালো করে মনে রাখবে। নেক্সট, 2024 সালের ইন্ডিয়ান স্টিল কনক্লেভে জেন্ডার ডাইভার্সিটি পুরস্কার কে পেয়েছেন? এটা পেয়েছেন ডক্টর দাসারি রাধিকা। ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 2024 সালের ইন্ডিয়ান স্টিল কনক্লেভ জেন্ডার ডাইভার্সিটি পুরস্কার পেয়েছেন RINL এর ডেপুটি জেনারেল ম্যানেজার ডক্টর দাসারি রাধিকা। ইস্পাত শিল্পে জেন্ডার বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি প্রচারের জন্য তার প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ ইস্পাত মন্ত্রকের সাবেক সচিব নাগেন্দ্রনাথ সিনহা তাকে এই পুরস্কার প্রদান করেছেন। 2024 সালের প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক খেলায় ভারতীয় দলের প্রণব শর্মা পুরুষদের ক্লাব থ্রো F51 ক্যাটাগরিতে কোন পদক জিতেছেন? ইনি জিতেছেন রূপোর পদক। প্রণব শর্মা হরিয়ানার বাসিন্দা, ভারতীয় প্যারা অ্যাথলেট। 2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের ক্লাব থ্রো F51 ইভেন্টে রূপোর পদক জিতেছেন। 2022 এশিয়ান প্যারা গেমসে স্বর্ণপদক জিতেছেন। তারপর 2024 সালে সাঁতার কাটার মাধ্যমে এককভাবে ইংলিশ চ্যানেল পার করা সবচেয়ে বয়স্ক ভারতীয় কে হয়েছিলেন? সিদ্ধার্থ আগরওয়াল। ইনি বেঙ্গালুরুর 49 বছর বয়সী একজন ব্যক্তি। 29 আগস্ট 2024 ইংলিশ চ্যানেল একা সাঁতার কেটে পার হওয়া সবচেয়ে বয়স্ক ভারতীয় হয়ে উঠেছেন। তিনি ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে 42 কিলোমিটার সাঁতার 15 ঘন্টা 6 মিনিট সময় সম্পন্ন করেছেন। পূর্বে বেঙ্গালুরুর শ্রীকান্ত বিশ্বনাথন 2018 সালে 46 বছর বয়সে এই রেকর্ড করেছিলেন, যেটা আগরওয়াল ছাড়িয়ে গেছেন আর কি, ভেঙে দিয়েছেন রেকর্ডটা। তারপরে কোন ভারতীয় মহিলা কুস্তিগির আন্ডার-20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে? জ্যোতি বেরওয়াল। কুস্তিতে ভারতীয় কুস্তিগির জ্যোতি বেরওয়াল স্পেনের পন্টেভেদ্রায় অনূর্ধ্ব 20 বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের 76 কেজি ফ্রি স্টাইল ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছেন। দেখো, আগের দিনের হোমওয়ার্ক আমাদের যেগুলো ছিল এবার মিলিয়ে নাও। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গাবড়া উৎসব পালিত হয়? এটা জিজ্ঞাসা করেছিলাম, আসাম হয়ে যাবে। কোন রাজ্যে জালিকাট্টু উৎসব পালিত হয়? এটা হয়ে যাবে তামিলনাড়ু। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিল? কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিল? শেষকালে আমাকে এগুলো কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। September 2024 এর কোয়েশ্চেন্স আমাদের ছিল, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023 ভারতের স্থান কত?
40। কোন রাজ্যে সরকার জল সঞ্চয় জনভাগিদারি উদ্যোগ চালু করেছে? জল সঞ্চয় জনভাগিদারি উদ্যোগ, এটা গুজরাট রাজ্য সরকার চালু করেছিল। হলিডে গেস্ট ক্যাম্পেইনের জন্য প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন গোল্ড অ্যাওয়ার্ড 2024 জিতেছে কোন রাজ্যের পর্যটন বিভাগ? কেরালা। ভারতীয় মহিলা হিসাবে নর্থ চ্যানেল পার করেছেন কে? সায়নী দাস। 2024 প্যারিস প্যারালিম্পিক পুরুষদের একক ব্যাডমিন্টন SL4 ইভেন্টে সুহাস ইয়াথিরাজ কোন পদক পেয়েছেন? রূপো। FICCI কর্তৃক ইউথ আইকনস অফ ইন্ডিয়া সম্মানে সম্মানিত হয়েছেন কে? আয়ুষ্মান খুরানা আর নীরজ চোপড়া। 2024 সালে কেন্দ্রীয় ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড এর MD আর CEO হিসাবে কে নিযুক্ত হয়েছেন? নেহাল ভোরা। 2024 সালের প্যারিস গ্রীষ্মকালীন প্যারালিম্পিক খেলায় ভারতীয় দলের ধরমবীর পুরুষদের ক্লাব থ্রো F51 ক্যাটাগরিতে কোন পদক জিতেছেন? সোনা। বিশ্বের বৃহত্তম লো কার্বন হাইড্রোজেন সুবিধাটি কোথায় নির্মিত হবে? টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র। সুইগি ইনস্টামার্টের নতুন CEO পদে কে নিযুক্ত হলেন? অমিতেশ ঝা। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।